হাওলাদার টেলিকম, তারপরে আপনার হচ্ছে হার্ডওয়ালার রোজি টেলিকম, এরকম ক্রমান্বয়ে একের পর এক চোর গোষ্ঠী দিন প্যারালাল আনন্দ উদযাপন করছে, এরকম একটা মনে হয় যে ঈদের আনন্দ পাচ্ছে। কিন্তু ভাই আমরা যারা পথে বসে যাচ্ছি আজকে, তো প্রশাসন এরকম দৃষ্টি আকর্ষণ করছি। আজকে দেখেন 22 তারিখে যে ঘটনাটা আমার নাফি টেলিকমে যেটা ঘটছে, চুয়াডাঙ্গার যদি কোনো মেন সড়ক বলা হয় তাহলে এইটাই সেই সড়ক। এই সড়কের সামনে দিনে দুপুরে 6:45 থেকে চোরা চক্র ঘটনা শুরু করে এবং 7:20 পর্যন্ত তার ভিতরে অবস্থান করছিল। আমার সর্বমোট 146টি মোবাইল, 7,03,000 টাকা নগদ আমার ক্যাশ থেকে নিয়ে গেছে। টোটাল ডকুমেন্টস এবং IMEI নাম্বার সহ সব কিছু আমি প্রশাসনের কাছে অর্পণ করেছি এবং আমি র্যাকি করে দর্শনা পর্যন্ত বিভিন্ন ফুটেজ আমি সংগ্রহ করেছি এবং দর্শনা পর্যন্ত আমাদের লাইন থেকে দর্শনা 18 কিলো দূর এই পর্যন্ত সেখানে চোররা রাস্তা করছে, সেখানকার ছবিও আমি সব কিছু আমি প্রশাসনের কাছে গতকালকে আমি অর্পণ করেছি। এমতো মুহূর্তে আমার এই ব্যবসায়ের পাশে যদি আপনারা প্রশাসনিক মাধ্যমে আমাকে ক্ষতিগ্রস্ততার এই জবাব দিতে পারেন এবং অবশ্যই চোর চক্র ধরা সম্ভব। আমি যতটুকু জানি, যতটুকু খোঁজ নিয়েছি, যতটুকু বুঝেছি, সবই কুমিল্লার টিম এবং কুমিল্লার সংঘবদ্ধ টিম। এরাই বড় করে সব জায়গায় বিভিন্ন কয়েকটা ডিস্ট্রিক্ট থেকে আসে, আর তাছাড়া মূল কাজ ওরা কুমিল্লায় বসেই ওরা সম্পাদন করেন এবং এই মোবাইলগুলো সবই আমি যতটুকু খোঁজ নিয়েছি চিটাগাংয়ে বিক্রি হয় একদিন নির্দিষ্ট চোরাই মার্কেটে। তো বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে এত বড় সিন্ডিকেটের কয়েকটি নির্দিষ্ট একটা জেলা এবং নির্দিষ্ট জায়গায় বিক্রি হয়, তাহলে আমরা কেন পারবো না 2 দিন পরে, 3 দিন পরে অথবা 2 মাস পরে যেন এটা ধামাচাপা না পড়ে যায়। গত 2 দিন আগে নাফি টেলিকমে চুরি হওয়ার প্রতিবাদে আজকে আমরা চুয়াডাঙ্গা জেলার সকল মোবাইল ব্যবসায়ী একত্রে সমবেত হয়ে এখানে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করেছিলাম এবং মানববন্ধন কর্মসূচিতে আমাদের চুয়াডাঙ্গা জেলার সকল মোবাইল ব্যবসায়ী এখানে সমবেত হয়েছিলেন। আমি বলতে চাই, এই চুয়াডাঙ্গায় বিগত দিনগুলোতে মোট প্রায় 17টি দোকানে চুরি হয়েছে। আমরা থানা পুলিশ করেছি, কিন্তু এটার কোনো শুরু হয়নি। আমরা চুয়াডাঙ্গা জেলাতে মনে হচ্ছে যেন আমরা বাংলাদেশের কোনো নাগরিক না, আমরা কোনো প্রতিকার পাই না। আমরা ট্রেড লাইসেন্স, আমরা সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে আমরা এখানে ব্যবসা করি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো একের পর এক চুরি হয়ে যাচ্ছে, কিন্তু চুয়াডাঙ্গা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রথম কিছুদিন আমরা থানা পুলিশ করি, দৌড়াদৌড়ি করি, কিন্তু এটার কোনো আর প্রতিকার হয় না। একটা সময় এটা ধামাচাপা হয়ে যায়। অতি বিলম্বে যদি এর কোনো সুরাহা না হয়, আপনারা যারা আছেন, যত ব্যবসাদার আছেন, যত জনগণ আছেন, তাদেরকে সকলকে নিয়ে আমি বলছি, এর প্রতিবাদ যদি না হয়, এর যদি সুরাহা না হয়, তাদের প্রতিরোধ হবে। আপনারা কি সকলে আছেন? আর প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এই প্রতিরোধের জন্য আপনারা সকলে একাত্মতা ঘোষণা করুন। আমরা প্রতিবাদ জানাচ্ছি সকলের তরফ থেকে। আগামীতে যদি এর প্রতিবাদ না হয় আর ঘরে ঘরে যদি এরা চুরি হতে থাকে, তাহলে আমরা কিন্তু আজ আমরা এই অবস্থায় থাকবো না। যারা এই ব্যবসাদার যে জিনিসগুলো ক্ষতি হচ্ছে তার মানে সুরাহা ব্যবস্থা করুন। এই ব্যবসাটা যে একটু বড় আকারে ধারণ করছে, সেই ব্যবসায় চুরি হচ্ছে, এইদিকে কারো কোনো নজর নেই। আমি প্রশাসনকে বিনয়ের সহিত অনুরোধ করব, দীর্ঘদিন যাবৎ আপনারা এই চোর চক্রের ধরার জন্য যে অভিজ্ঞতা অর্জন করেছেন, আমাদের আজকে চুয়াডাঙ্গা নাফি টেলিকম থেকে যে চুরি সংঘটিত হয়েছে এর উদ্ঘাটন করার জন্য আপনাদের সক্রিয় হওয়ার জন্য আমি অনুরোধ করছি। অনেক আগে প্রথমে আমার দোকানটা চুরি হয়, আমি সেই সময় নিঃস্ব হয়ে যাই। আমার ফোনে চুরি হয়ে যাওয়ার পরে তার কোনো সমাহার হয়নি। আমি অনেক প্রশাসন, অনেক জায়গায় ঘুরছি, কোনোটাই কোনো কুলকিনারা পাই নাই। আমি সেই সময় একবার নিঃস্ব হয়ে গেছিলাম। তারপরে আবার তিলে তিলে আমি আবার উঠে দাঁড়িয়েছি, ব্যবসা করতেছি। যে আমাদের চুয়াডাঙ্গা জেলায় কেন যেন একের পর এক মোবাইলের দোকানে চুরি হচ্ছে, এর কোনো সমাধান হচ্ছে না। রিপন ভাই আজকে চুয়াডাঙ্গা নিউ মার্কেটে তার দোকান ছিল একটা, সেখানে চুরি হয়েছে, সে একবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার এই যে নাফি টেলিকম, তার একটা চুরি হয়ে গেল, সে তো নিঃস্ব হয়ে যাচ্ছে। তো আমাদের এই ফোনের ব্যবসায় আমাদের আমরা অনেক ইনভেস্ট করি। আমাদের ব্যাংক লোন আছে, বিভিন্ন জায়গা থেকে আমরা নিয়ে কোম্পানি আমাদের কাছে টাকা পাই।
কিন্তু এইভাবে যদি আমাদের দিনের পর দিন আমাদের ব্যবসা যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা তো আর উঠে দাঁড়াতে পারবো না। এক সময় দেখা যাচ্ছে আমাদের ফোনের ব্যবসা বন্ধ হয়ে যাবে। যারা ফোনের ব্যবসা ইনভেস্ট করছে যারা ইনভেস্ট করতে আগ্রহী হবে না। একটা ফোন 15,000 20,000 টাকা শুরু করে 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা একটা দামের ফোন আছে, কিন্তু এই ফোনগুলো চুরি হয়ে যাচ্ছে। আমরা আইনি নম্বর দিচ্ছি, আমরা প্রশাসনকে বারবার ঘুরছি, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, কিন্তু কেন যেন চোর ধরা পড়তেছে না। মোবাইল বিজনেস মানে এখন অনেক টাকার একটা বিজনেস। আমরা সবাই ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ নিয়ে বড় একটা ব্যবসা তৈরি করছি। এখন রাত্রে তো মোবাইল দোকানে তার পাহারা করতে পারি না আমরা। তো এই বিগত যতগুলো চুরি হয়েছে আমাদের, এই চুরিগুলো আমরা এখন আতঙ্কিত, কারণ একটা চুরি কোনো শুরু হয় আমরা আজ পর্যন্ত পাই নাই। এই নাফি টেলিকম রিপন ভাই এর আগেও চুরি হয়েছে, আবার এবার হয়েছে জীবননগরে আমার এক ছোটো ভাই চুরি হয়েছে। দর্শন